আসসালামু আলাইকুম। আজকে আমার একটা ব্লগ শুরু করলাম। তো বৃষ্টির দিনে বাচ্চা বের হতে পারে না, ঘরদোর এখনও গোছানো হয়নি। ঘরদোর গোছানো কাজ শুরু করে দিলাম। বিছানাটা প্রথমে ক্লিন করে নিলাম, তারপর দেখালাম কেমন হলো। পর বাকি অংশগুলো ক্লিন করব। সকাল থেকে কোনো কিছুই গোছানো হয়নি। বিছানাটা ক্লিন করার পরে বাচ্চা খাটের উপর উঠে গেল। সে এখন ছাতা মাথা দিয়ে এখন খেলবে। এই ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি, ঘরের কোনো কিছুই গোছানো থাকে না। সে তার নিজের মতন করে খেলবে, এই গোছানো জিনিস এই আউলাই দিবে। এই তো ওকে ছাতা মাথায় খেলতে দিয়ে আমি আমার এদিকে টুকটাক বিছানার বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। কোল বালিশের কভারটাও চেঞ্জ করে দিব। এই দিয়ে কোল বালিশের কভারটা চেঞ্জ করে নিলাম। আর বাচ্চাদের সাথে কথা বলতেছি, তুমি কি করো? সে তো মহা খুশি, ছাতা মাথা দিয়ে বা মুখে দেয় না কি করে, সে তার ধান্দায় আছে। আর আমি আমার এদিক দিয়ে বিছানাটা বালিশের কভারটা লাগিয়ে নিচ্ছি। তারপর ওকে বললাম যে আপু নিচে নামো, আমার কাজ শেষ। তো নিচে নামলো। নিচে নামলে কি হবে, একবার নিচে নামে একবার উঠে, একবার নিচে নামে একবার উঠে। আমি এদিক দিয়ে গুছাই গেলাম, সেই দিক দিয়ে উঠে আবার বসে আছে। এই দেখেন আমার গোছানো বিছানার কি হাল। তো যাই হোক, ওকে নিয়ে আবার নিচে নামালাম। বললাম যে আসো খেলনাগুলো গোছাই। সে তো খেলনা গোছাবে না, সে তো তার ধান্দায় আছে। আমি আবার বিছানা গোছানো কাজে লেগে গেলাম। বিছানা গোছানো কমপ্লিট করে দেন আবার কী করা যায় চিন্তা করতেছি। তো এই তো বিছানাটা আবার কমপ্লিট করতেছে। আর এদিকে বাচ্চাকে বলতেছে যে তুমি তোমার খেলনাগুলোকে গোছাও আব্বু, আমরা রুম গুছিয়ে গোসল করব। ও সে তার ধান্দায় আছে, সে ছাতা দিয়েই খেলবে, রুম গোছাতে দিবে না, কোনো কিছুই করতে দিবে না। এতে এটা আমার রুম গোছানো কমপ্লিট। টুকটাক ডিআই করলাম, ওগুলো অনেক আগে ডিআই করা। তো বাচ্চাটাকে বললাম যে আসো আমরা এবার খেলনাগুলো গোছাই, তোমার পুরা ঘরে ছড়ানো ছিটানো খেলনা। তারপর সে পুরা ঘরের যে ছিটানো খেলনাগুলোকে আনতে বলতেছে আব্বু আসো খেলনাগুলোকে গোছাই। সে তো খেলনা গোছাবেই না, এটা আমার সাথে রাগ দেখাচ্ছে। এই তো সব খেলনার অর্ধেক খাটের নিচে, অর্ধেক এখানে, অর্ধেক সেখানে। ওকে নিয়ে আসি, বললাম যে আসো আব্বু খেলনাগুলো গুছাই নিই। আমি পরে আর কি আর করার, আমি আমার খেলাগুলো গুছিয়ে নিচ্ছি, ওর খেলাগুলো গুছিয়ে নিচ্ছি, আমার তো না। একদিকে আমার বিছানাটাও কমপ্লিট হলো, ওদিক দিয়ে ওকে বুঝলাম যে ওকে ঘরে রেখে খেলনা গোছানো যাবে না, তাই ওরকে বাহিরে পাঠানোর ব্যবস্থা করতেছি। ওদিকে খেলাগুলো থেকে সবগুলোকে এক পাশে নিয়ে এসে গোছানোর জন্য রাখবো, আর ওকে বাহিরে পাঠাবো। তো এই তো খেলাগুলোকে সাইডে করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে যে কী করতেছে, ওকে বাইরে পাঠিয়ে দিয়ে খেলনা গোছালাম, রুম গোছালাম। এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। শেষ পর্যন্ত আবহাওয়াটা অনেক সুন্দর, বাইরে বৃষ্টি, আর রুম গোছানোর ফাইনাল প্রক্রিয়া। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আপনাদেরকে বৃষ্টি বাহিরের অংশটুকু দেখাচ্ছি। এই তো বৃষ্টির দিনে যা হয় আর কি, ঘর বাড়ি আবহাওয়ার সাথে সাথে কাপড় বারান্দায় নাড়া। তো আজকে এই পর্যন্তই।
আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।